মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, একসময় ছিলেন বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন। রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার, তেমনি ক্ষমতা ছিল মুজিব পরিবারকে ওপেন চ্যালেঞ্জ ছোড়া। কিন্তু সেই রাজাও নেই, রাজ্যপাটও নেই। জেলবন্দি, গৃহবন্দি, একের পর এক মামলা। কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। কালকে হঠাৎ করে উনি রাত দুপুর 11টার সময় ওনার হার্ট, এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল, আমাদের ইন্টেনসিভিস্ট ডাক্তার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন আজ ভোর 6টার সময় কিন্তু বেগম খালেদা জিয়া ইন্টিকাল করেছে। দর্শক শ্রোতা, যেই বিষয়টি শুনে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেলেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, একসময় ছিলেন বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে একজন। রাজনীতির ময়দানে যেমন দাপট ছিল তার, তেমনি ক্ষমতা ছিল মুজিব পরিবারকে ওপেন চ্যালেঞ্জ ছোড়া। কিন্তু সেই রাজাও নেই, রাজ্যপাটও নেই। জেলবন্দি, গৃহবন্দি, একের পর এক মামলা। কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। বিশ্বের যেসব তাবর রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কথা হয়, খালেদা জিয়া তার মধ্যে অন্যতম। 1988 সালের 2রা ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর তকমা যায় তার নামের পাশে। এরপরই আসে খালেদা জিয়ার নাম। 1991 সালে বাংলাদেশের গদি দখল করে তিনি হন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তবে খালেদার রাজনীতিতে দাপুটে নেত্রী হওয়ার পথ মোটেই সহজ ছিল না। সেনা অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যু দেখেছেন তিনি। 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেলেও ছিলেন নিতান্তই গৃহবধূ। খুব একটা প্রকাশ্যে তাকে দেখা যেত না। 1978 সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। একটু একটু করে বাংলাদেশের রাজনীতিতে ভিত শক্ত করে বিএনপি। তারপর আসে কালো একদিন। 1981 সালে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় জিয়াউরকে। খালেদা তখন 2 সন্তান, তারেক ও আরাফাত রহমানকে নিয়ে ঢাকার সেনানিবাসে। অভিভাবককে হারিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। দলের হালকে ধরবেন তা নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত, তাদের মধ্যে কোন্দল ছিল প্রবল। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে 1991 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন খালেদা। ভোটে জয়লাভ করে 20 মার্চ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। কিন্তু ততদিনে আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনাও রাজনীতির ময়দানে লাফিয়ে বেড়াচ্ছে। এরপর আসে 1996 সালের নির্বাচন, যাকে বলা হয় বাংলাদেশের অন্যতম বিতর্কিত নির্বাচন। ভোট বয়কট করে একাধিক রাজনৈতিক দল মাঠে নামে। খালেদা জিয়া স্বল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন খালেদা। ফের ভোট হলে জিতে যান শেখ হাসিনা। বাংলাদেশের সবথেকে বড় বিরোধী দলের মাথা হয়ে ময়দানে থেকে যান খালেদা। এরপর ফের 2001 সালে জামাতের সঙ্গে জোট করে বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রিপোর্ট বলছে তার মেয়াদকাল 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতি সূচক অনুসারে বাংলাদেশ টানা 5 বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। সেই থেকে খালেদার পতনের শুরু। দুর্নীতি গ্রাস করেছিল খালেদাকে। খালেদার বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার মধ্যে অন্যতম বড় হলো জিয়া অরফানেজ বা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালে এই শুনানির দিন স্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকা। 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2 কোটি 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। ওই মামলায় মূল অভিযুক্ত করা হয় বিএনপি সুপ্রিমোকে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল খালেদা, কিন্তু মামলায় তার 5 বছরের সশ্রম কারাদণ্ড, তারেক রহমান সহ অন্যান্য আসামিদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমান সহ বাকি 5 আসামির 2 কোটি 10 লাখ টাকার জরিমানাও হয়। জেলে যেতে হয় খালেদাকে। ওই বছরের অক্টোবর হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় 10 বছর। 2020 সালে করোনা মহামারী দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতায় খালেদার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করেন।
ওই বছরের 25শে মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাড়ি ফিরোজায় ফেরেন খালেদা। তখন থেকে তিনি সেখানেই আছেন। হাসিনার সরকার খালেদাকে দুটি শর্ত দিয়েছিল, তাকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠাতে বারবার আবেদন করা হয়েছিল বিএনপির তরফে, মামলা গড়িয়েছিল কোর্টেও। তবে হাসিনার আমলে খুব একটা চিড়ে ভেজে, কিন্তু 2024 সালে 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরই একাধিক মামলা থেকে নিষ্কৃতি পান খালেদা। বিদেশ ভ্রমণের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যায়। তারপরে চলতি বছরের গোড়ার দিকে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা। ছেলে তারেক রহমানের কাছে থেকেই যাবতীয় চিকিৎসা হয় তার। দীর্ঘ প্রায় 5 মাস লন্ডনে চিকিৎসা করিয়ে মে মাসে ফেরেন তিনি দেশে। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনিতে জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে তার। লন্ডন থেকে দেশে ফিরে শারীরিক অবস্থা ভালোই ছিল খালেদা। তার নেতৃত্বেই ভোটের প্রস্তুতি শুরু করে বিএনপি। আসন্ন নির্বাচনে খালেদার লড়াই করার কথাও জানানো হয়। 3টি আসনে প্রার্থী হবেন তিনি। বাসভবনে গিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা, রাষ্ট্রদূতেরা নানা সময় খালেদার সঙ্গে দেখা করেছিলেন, বৈঠক হচ্ছিল। কিন্তু বিএনপির দেওয়া বিবৃতি অনুযায়ী 23শে নভেম্বর নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। আর এই অবস্থায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। গত 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা মখরুল ইসলাম আলমগীর সহ দলের বর্ষিয়ার নেতারা সেখানে উপস্থিত হন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শাকতা। 26শে নভেম্বর থেকে প্রায় সংজ্ঞাহীন ছিলেন খালেদা জিয়া। তবে সূত্রের খবর 30শে নভেম্বর থেকে একটু একটু করে কথা বলছেন। প্রয়াত খালেদা জিয়া, প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। গত 23শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন ঢাকার একটি হাসপাতালে। আজ সকালে ভোর 6টায় ঢাকার হাসপাতালে মৃত্যু। 80 বছর বয়সে বিএনপি সুপ্রিমো প্রয়াত রাজধানীর ঢাকার হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 23শে নভেম্বর নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া। প্রবল শ্বাসকষ্ট হয়েছিল সেই সময়। ওই অবস্থাতেই তাকে বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখানে তৈরি করা হয়েছিল তার জন্য মেডিকেল বোর্ড। সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, একাধিক জটিল সমস্যা ছিল। কিডনিরও জটিল একটা সমস্যা ছিল জানা গিয়েছে। বছরের শুরুর দিকে দীর্ঘ প্রায় 5 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন বিএনপি সুপ্রিমো। মে মাসে বাংলাদেশে ফেরেন। 23শে নভেম্বর নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজধানীর ঢাকার হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। 80 বছর বয়সের বিএনপি সুপ্রিমো প্রয়াত। কালকে হঠাৎ করে উনি রাত দুপুর 11টার সময় ওনার হার্ট, এই প্রথম এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল, আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার কেয়ারে যারা ছিল আমরা ছিলাম, ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইন্টেন্সিভভাবে চেষ্টাতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে। তো হার্ট ফাংশন যখন আবার ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম। এর মধ্যে ওনার ছেলে যে জনাব তারেক রহমান, ওনার স্ত্রী জুবাইদা রহমান, তারপর ওনার ছোট ছেলের ওয়াইফ শামিলা রহমান, জাইমা রহমান, তারপর ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার ওয়াইফ এবং তার 2 ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে চলে আসেন সবাই। এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি, প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারিনি। সকাল 6টার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনার হার্ট থেমে যায় এবং আমরা সমস্ত ফর্মালিটি পরীক্ষা করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি। সেই সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতই ওনার পাশে ছিলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে
তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।